রে মা। কি বলছো বাবা? সীমান্তে সিঁদুর উঠলো না, অথচ তুই কলঙ্কের বসনা শিওরে চাপিয়ে দিবি। আমি যে কলঙ্কিনী হয়ে গেলাম বাবা। তাই আমি তোর মা কতবার বারণ করলো না, না দিও না, ওই ঘরে বিয়ে দিও না। আমি মানলাম না, আমি ভেবেছিলাম আমার কন্যা আছে, বিয়ে তো দিতে হবে, দিয়ে ফেললাম। কিন্তু বাবা আমি আমার সকলে কলঙ্কিনী নিজের উপরে ধিক্কার লাঞ্ছনা দেবে। বলবে তো আমি যে লগ্ন ভাষা নারী হয়ে গেলাম বাবা, লগ্ন ভাষা হয়ে সত্যি তুই আজ লগ্ন ভ্রষ্টা। কিন্তু আমি তো জানি না মা, আমি তো জানি তুই অসাধু সাধন করিস, তুই অসুর তপস্যা, ঘরের বাইরে কোনোদিন তুই যাসনি। কিন্তু তুই যেমন ঠাকুর ভালোবাসিস, বাবা যাও ঠাকুর মন্দিরে যা, ওই ঠাকুর মন্দিরে মাথার মধ্যে জিজ্ঞেস কর কেন কেন। আমি যাবো বাবা। আমি 12টি মাসের প্রতিটি একাদশী মতো পালন করেছি। আমি দেবীর জন্য পুষ্পাঞ্জলি দিয়েছি। আমি ছুটে যাবো বাবা। আমি মাকে কি বলবো, মা গো এই হতভাগিনী বেহুলার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আবাহনী মন্ত্র পাঠ করে ভাবলি সাজানো বেদিতে দেবতার করবে অধিষ্ঠান। অধিষ্ঠান হওয়ার পূর্বে এই বিসর্জনের বাদ্যযন্ত্র বেঁচে গেল রে মা। রোধ কর রোধ কর মা, রোধ কর, বিসর্জন বাদ্যযন্ত্র থামিয়ে দে। তুই থামিয়ে দে বিসর্জন বাদ্যযন্ত্রকে, বলে দে তুই কলঙ্কিত হতে পারিস না। বাবা তোমরা আমায় আশীর্বাদ দেবে না বাবা। স্বামীর প্রাণ রক্ষা করতে যাবো আমি। মা তুই যা। মরণ এসেছে জীবন খোঁজা অমৃতা মন্থন, নারীর সিঁদুর জানে বেহুলার পর। যে পল দিয়ে একেবারে মনে করিস সে পল থেকে কখনো বিচ্যুত হোস না। আচ্ছা তোর কলঙ্কের কথা শুধু নয় রে ভাই, উজানির কলঙ্কের কথা, শুধু নিজের কলঙ্কের ব্যাপারটা তুই ভাবিস না, উজানির কলঙ্কের কথা তো ভাবতে হবে। কলঙ্ক বছর কর, তুই কলঙ্ক বছর করে দে উজানির কথা দে মা, পারবি না? হ্যাঁ বাবা আমি কথা দিলাম, আমার জীবনে বিনিময় হলেও আমি স্বামীর প্রাণ রক্ষা করবো। আমি জানি তেজস্বিনী সাবিত্রী সমা পবিত্রময় পারিবে বা পারিবে কালো করে পরাজয় নিজের প্রতি প্রাণ আনিতে কারিয়া। তাই বিলম্ব নয় বা বিলম্ব নয়, আশীর্বাদী করো। চেয়ে দেখেছিস, চেয়ে দেখছো পুরো মানুষটাকে। আমি ভেবেছিলাম তুই বাবা ছেলে বাবা পাবি, ওই বুড়ো মানুষটা অবহেলা কাঁদছে, সন্তানের মাথাটাকে কোলে করে রেখে ও কি জবান দেবে রে মা? ওই চম্পকনগরের মহারানী মৌনী প্রজাপতি মহিষী মহারানী সরদাকে কি জবাব দেবে? কি বলবে আমি তোমার সন্তানকে নিয়ে এসেছি, তোমার সন্তানকে কিন্তু সন্তান সাহিত্য করে দিয়েছি, মহাকাল সে তোমার সন্তানকে এনে চলে গেছে। মুছিয়ে দেবা, মুছিয়ে দে, চোখের জলটা মুছিয়ে দেবো। জানা পাথর হয়ে গেছে, যাবা কথা বল। বাবা কে অমন করে মিষ্টি মুখে আমি এসেছি আপনার কাছে আশীর্বাদ নিতে বাবা। আমি তোমার বাবা হওয়ার যোগ্য নই বাবা, আমি তোমার বাবা হওয়ার যোগ্য নেই। কেন জানো? আজ আমার ভাগ্যের কাছে হেরে গেছে বাবা। আমার যে কপাল ভেঙেছে বাবা, আমার যে কপাল ভেঙেছে। আর তোমার কি হয়েছে জানো মা? তোমার সীমন্ত সিঁদুর উঠতে না উঠতে চিরদিনের জন্য তোমার সীমন্তের সিঁদুর অম্লান হয়ে গেল। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করবো বাবা। তুমি তো আমার একমাত্র ভরসা, তুমি তো আমার একমাত্র অনুপ্রেরণা।
আজও মনে পড়ে বৌমা, আজও মনে পড়ে আমি নিজ নয়নে ওই ছয়ঘাটিতে আমি দেখেছি তুমি তোমার সতীত্বের বলে মরা বৎস জীবিত করছো। শুধু তাই না, তুমি সামান্য রক্ত মাংস করা মানবী হয়ে তুমি যে লোহ গলায় সেদ্ধ করেছো মা। যে নারী তার সতীত্বের বলে লোহ গলায় সেদ্ধ করতে পারে তার যে কখনো শ্রীমন্তের সিঁদুর হারিয়ে যেতে পারে না মা। তাই না, এই বুড়োটাকে সন্তান ভিক্ষা দাও। আপনি আশীর্বাদ দিন বাবা। আমি এই নিজে উন্নতি যাবো কালিদাসের কুলে। কালিদাসের কুলে গেলে হয়তো আমি স্বামী জ্ঞানটুকু ফিরিয়ে আনতে পারবো। ফুল সারা জীবন আমি অজস্র বাধা অতিক্রান্ত করে মা ভবানীর পূজার জন্য করেছি। ওই অনেক তো পুজো করলাম, কিন্তু আমি আমার লাটাকে তো বাঁচাতে পারলাম না। কাঁদবেন না। আমার বেহুলামা যখন বলেছে একটা বিধি করবেই, কেন ভুলে যাচ্ছে মানে বাবা কথা বলি। কালকে ওটা ভোলায় নাচছে লক্ষ্মীদার স্থিতি, বেহুলা হবে না বিধবা, এটা জাগতিক রীতি। প্রমাণ করে দেওয়া, তুই প্রমাণ করে দে। অষ্টকালে শেষ করেছিস, কলঙ্ক মোচন করেছিস, কেন পারবি না? আমি পারবো বাবা, আমি পারবো। মানুষের আশীর্বাদে কিছু হয় কিনা আমার জানা নেই, তবে যদি কোনোদিন পূর্ণ করে থাকি আমি তোমারে করিলাম প্রদান। তুমি আমার লক্ষ্যকে ফিরিয়ে দাও মা। কোথায় বড় বৌদি? আমি কালিদাসের কুলে যাবো স্বামী প্রাণ রক্ষা করতে। তুমি যেই আশা নিয়ে যাচ্ছ তোমার মনের বাসনা পূর্ণ বাবার চোখে ফাঁকি দিয়ে আমি চলে এলাম। বাবা কি বলেছি বাবা, আমি কালিদাসের কুলে কালী পুজো করতে কিন্তু যাবো তা নয় গো। কেন জানো, মনসার কথা বলে বাবা আমায় কিছু অনুমতি দিত না, তাই তো আমি বাবাকে মিথ্যে কথা বলে চলে এলাম। যেই পথে আমার স্বামী দেবতা চলে গেছে আমি সেই পথে চলে যেতে চাই। ওগো চলিলা
চোখে কত বিক্ষত করে কেটে আমি রাখিয়ে দেবো তোমার জন্য পুষ্পাঞ্জলি। ও গো দুই স্তন কেটে নয়ন বিদা করি, মাথার খুলি প্রদীপ জ্বালি ও কি মা কান্না হাসি
কৃষ্ণারে মৌসুমী নয়ন কৃষ্ণারে মৌসুমী নয়ন কান্না হাসি খেলা এই তো জীবন কান্না হাসি খেলা এই তো জীবন কৃষ্ণারে মৌসুমী নয়ন কৃষ্ণারে মৌসুমী নয়ন কান্না হাসি খেলা এই তো জীবন কান্না হাসি খেলা এই তো জীবন বেহুলা রক্তাক্ত অবস্থায় ভূমিতে পড়ে রয়েছে। তাই আমার কোমল হাতে করিলাম করিলাম সর্বাঙ্গ শীতল। আমি
আমি তোমার মা মনুষা। কেন তুমি নিজেকে শেষ করতে চাও? তুমি এসেছো, তুমি কি আমার মায়া মমতা ভুলে গেছো? তুমি এসেছো মা। হ্যাঁ, তুমি অমন করে ভেঙে পড়ো না। আমার বেঁচে থেকে কি লাভ মা? কেন? দেখেছো, একবার তোমার পবিত্র বদনে চেয়ে দেখো, বেহুলা, গায়ে আবার হলুদ পড়েছে, শুভ বৃষ্টি হয়ে গেল। আমার শ্রীমতী সিধু না তুলে দেবার আগে হ্যাঁ তুমি পারলে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে মা। স্বামী আমার ছাদে তুলে মূর্ছায় গেছে। বেঁচে থেকে কি লাভ মা? সকল আমায় বলি নাকি আমি নাকি কলঙ্কিনী? না, আমি নাকি নিচারি। না, আমি কলঙ্কিনী নিচারি বলে আমায় দীক্ষা লাঞ্ছনা দেই দিদি। তবে তাও তুমি বিচারে তাও তুমি আমার স্বামীকে আর ফিরিয়ে দাও। বেহুলা, খেতে যাবে। মাগো, তুমি যদি কাঁদো আমি তোমার নয়ন জল দর্শন করতে পারবো না। ওরে, হয়তো তুমি আমার মায়া মমতা ভুলে গেছো, না দেবী, তাই বলে আমার অহিরাজ সর্পের দ্বারাই তোমার স্বামীর মস্তকে আমি ছত্র ধারণ করতে বলেছিলাম। কেন দেবী? একবার তো বিয়ের মণ্ডপে বসে আমায় মা বলে ডাকতে পারতিস। দেবী গো, আমি আমি তোমায় কি করে ভুলে যাবো মা? এই মনসা তোর জন্য তো। তোমার জন্য আমার এই মন্দির মাটিতে আসা, তোমার পুজো খরচা প্রচার করবে বলে আমি পৃথিবীকে এসেছি মা। আমি তোর জন্যই তো হবে পারবো বিশ্বমাতা বিশ্বপূজিতা বেহুলা। একদিন আমি তোমার নয়ন বাণী আমি মুছে দেবো মা, আমি মুছে দেবো। আর কেঁদো না, যা, যা, যা। বিয়ের মণ্ডপ পবিত্র রয়েছে গঙ্গা জল, তোমার স্বামী রঙে দেবে, তোমার স্বামী কথা বলবে তোমার শ্বশুর ঠাকুরের সঙ্গে। তাই হবে। যাও। বাবা, সকলে আমার মায়ের নামে জয় দিতে হলো তুমি দিন। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা মনসা দেবী, জয় আর কতক্ষণ অপেক্ষা করবো? কেন তুমি আমায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেলে বৌমা? বাবা, আমি এসেছিস এসেছি না? বাবা, আমি এসেছি। এই তো বৌমা, মানে আমার তুই অসাধ্য সাধনা করেছিস মা, আমি জানতাম মা তোকে আমি পেয়ে না। কি ভাবি জানি আমার ভাই লক্ষ্য কোটি দেখে দেবীর ঘটে যাবেন মা, তুই যে আমার কাছে আমার দেবী রে মা। বস, মেয়ের মণ্ডপে বস। কোথায় ব্রাহ্মণ মশাই? আমি হাজির। তাড়াতাড়ি করুন। আচ্ছা, আমার কলা চুরি করেছে। না না, কলাটা কেন যায়? আপনার জামাইয়ের কি হবে না হবে আমি কিভাবে বলবো? আচ্ছা, কন্যাদান। আচ্ছা, কন্যাদানটা এই যে কন্যাদানটা, কন্যার নাম কি? বলরাম দা। কন্যার নাম কি? বেহুলা, বেহুলা। কন্যার বাবার নাম? বাচস্পতি। আচ্ছা, বাসুয়ারপতি। আরে বাচস্পতি সদাগর। আচ্ছা, ছেলের বাবার নাম? চন্দ্রপতি সৌদাগর। চ্যাংরাপতি। এটা আপনার মেয়ে? আপনার মেয়ের লক্ষ্মী ভান্ডার হয়েছে? আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী কার্ড হয়েছে? আচ্ছা, নম আদ্য ফাল্গুন মাসে শুক্লপক্ষে চতুর্দশী তীর্থ গোত্র কি? বাগৃষি গোত্রস্য বিবাহ বাসরে কন্যায়ং যথাশক্তি দক্ষিণা সহিত মহামাংসে কন্যাদান দান সম্প্রদায়ত্ব ওম হস্তাহস্তি কুস্তা কুস্তি জবরদস্তি কুশপাতনং বন্ধনং কুরু কুরু হয়ে গেছে।
এবার কন্যাদান হয়েছে। এবার আপনারা যারা যারা নিমন্ত্রণ পেয়েছেন আসুন, দান দিয়ে যান, বর কন্যাকে দান দিয়ে যান। মাসি তুই দান দে, মাসি আগে তুই দান দে, দে মাসি, দে মাসি গে। আমি ব্রাহ্মণ হয়ে পয়সা চাইছি। বেহুলা লক্ষিন্দ্রের শুভ পরিণয়ের আমন্ত্রণ পেয়েছি।